দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। ঠিক বিকেল বেলা যখন রৌদ্র আকাশের ছাই ছাই করছে, প্রচন্ড রোদ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি শুনশান যে কয়লাযুক্ত বাড়িতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো ঘরটি ছাই হয়ে গেছে পড়ে। হাতে গোনা আর একদিন পরে ঈদ, আর ঈদের পাক মুহূর্তে দুইটি বসতঘর, দুইটি পরিবারের মাথার যে ছাদটুকু রয়েছিল সেটি পড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুড়া থানাধীন বেজিমারা 4 নং ওয়ার্ড এলাকা। বেজিমারা 4 নং ওয়ার্ড এলাকা বাট্টা সংলগ্ন এলাকায় আজ সকাল আনুমানিক প্রায় 11টা নাগাদ একটি অঘটনে দুটি বসতঘর পড়ে ছাই হয়ে যায়। এমন মানুষের বসতঘর পড়ে ছাই হয়েছে যেটা যাদের সত্যিকারের সাহায্যের প্রয়োজন, যারা ঈদ আসলে অন্যের দিকে তাকিয়ে থাকে তাদের ঈদটুকু আনন্দ উপভোগ করার জন্য, এমনই দুইটি পরিবারের মাথার ছাদটুকু পড়ে ছাই হয়ে গেছে। একজন রিক্সা চালক হাবিল মিয়া এবং একজন রাজমিস্ত্রি জসিম উদ্দিন। ওনারা দুজনে কিন্তু বিভিন্ন কাজ করে মানুষের বাড়ি এবং রিক্সা চালিয়ে নিজের সংসার প্রতিপালন করে। আর এমন অবস্থায় তাদের দুইটি বসতঘরে আজ অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে যায়। যতটুকু জানা গেছে এখনো পর্যন্ত যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ঘটেছে। ইলেকট্রিকের যে গাফিলতি, এগিয়ে এসে জানতে পারলাম হঠাৎ ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, অতিরিক্ত ভোল্টেজের কারণে কিন্তু হয়তোবা এখানে ইলেকট্রিক শর্টের কারণে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানকার যে থালা বাসন, রমজান মাস চলছে সংখ্যালঘুদের, তাদের যে ভোর রাত্রে যে খাওয়া দাওয়া করেছে, আমি ক্যামেরাম্যান কারো দিকে আসার জন্য যে খাওয়া দাওয়া করেছে, এখানে রান্না বাড়তে যে দেখ হান্ডি পাতিল যেগুলো রয়েছে এখানে রয়েছে। আমি যদি আরো এদিকে একটু এসে বলবো ওনাকে, ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক রাত্রে হয়তো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল যে আবার সকালে উঠলে বাচ্চারা খাবে। ঠিক খাওয়ার আগেই যখন সকাল হলো তার আগে পুরো সবকিছু ছাই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখাই অন্নটা যেটার জন্য সবাই দিনের পর দিন ছুটে বেড়ায়, সে অন্ন এখানে কিন্তু পুরো ছাই হয়ে গেছে। ওনারা তাকিয়ে রয়েছে, কার দিকে তাকিয়ে রয়েছে, কে আসবে ওনাদের পাশে দাঁড়াবে সেটা কিন্তু ওনারা ভেবে পাচ্ছে না। সকাল থেকে আগুন লাগার খবর পেয়ে অনেকেই এসেছে হয়তো, কিন্তু সেই পরিমাণের কোনো সহযোগিতা এখনো পায়নি। তাদের সত্যিকারের সহযোগিতা প্রয়োজন ভেবেই আমরা এই লাইভটি করছি আপনাদেরকে। আমাদের প্রথমে একটা আপনাদের কাছে বার্তা থাকবে, যে কোনো সামাজিক সংগঠন, এমনকি রাজনৈতিক দল, এমনকি সোনামুড়া মহকুমার প্রশাসনের তরফ থেকে আমরা দাবি করব এই দুইটি পরিবার, রাজমিস্ত্রি এবং রিক্সা চালক, যারা রিক্সা চালিয়ে যারা জীবন পরিচালনা করে, তাদের জন্য সত্যিকারের খুব সাহায্যের প্রয়োজন, তাদের ইমিডিয়েটলি সাহায্যের প্রয়োজন। আজ রাত তাদের যে থাকার জায়গাটুকু নেই, পাহাড়ের উপর কিন্তু তাদের বাড়িটা, উভয় দিকে কিন্তু সমতল, তারা যেখানে বসবাস করে পাহাড়ের উপরে, তাদের কাছে আর্থিক অবস্থা এমনটা ভালো নেই যে তারা পাহাড় কেটে নিচে নামবে, তার জন্য কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে সেই বসবাস করছে। তারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদের আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে আমার এক ভাই রয়েছে যিনি রাজমিস্ত্রি কাজ করেন, জসিম। কি হয়েছিল আপনার সাথে, আপনাদের এই ঘরটা কিভাবে আগুন লাগলো? কারেন্টের আগুন লাগলো। কারেন্টের আগুন কোন সময় ঘটনা ঘটেছিল? 11টা বেলা 11টা। কোথায় ছিলেন আপনারা? আমি কাজে আসছিলাম। আচ্ছা, বাড়িতে বউ আছিল, আগুন লাগছে। কি শুনছেন, কি শুনে বাড়িতে আইছে? আমি আগুন লাগছে শুনছি, বাড়িতে আসছি। সকালে কাজে গেছি, কাজে গেছিলাম। দিন হাজিরা কাজ করেন? হ্যাঁ, দিন হাজিরা কাজ করি। এবারটা শুনি তাড়াতাড়ি বাইতে এলাম, বাইতে কিছু নাই, সব ফিরে ছাই হয়ে গেছে। কয়জন বসবাস করতেন আপনারা এখানে করতেন? ওই তো 4-5 জন। আপনারা আপনার আরেকটা কাকা দুজনের ঘরে কি একদম সম্পূর্ণ চলে গেছে? সব চলে গেছে। মানে এখনো পর্যন্ত কোনো কেউ এসেছে কি আপনাদেরকে সাহায্য করার জন্য? না। কিভাবে রাত্রি যাপন করবেন এখন? আর কোনো বিকল্প ব্যবস্থা আছে কি, আবার যে নতুন ঘর তৈরি করবেন? না, নতুন ঘরের কোনো ব্যবস্থা নেই। কি চাইবেন প্রশাসন যারা আপনাদেরকে দেখছে, কি সহযোগিতা চাইবে তাদের কাছে? আর্থিক কতটুকু রয়েছে আপনাদের? আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা তো নাই কিছু আমার কাছে। দিনে সব শেষ হয়ে গেছে, মানে টাকা পয়সা যা আছিল সব। আর্থিক যা যতটুকু আছিল সেটা আগুনে পড়েছে সম্পূর্ণ। দর্শক বন্ধু, আমরা কথা বলছিলাম এখানকার যে জসিম, ওনার ঘর কিন্তু পড়েছে। আমার পাশে আরো একজন বৃদ্ধ রয়েছে যিনি রিক্সা চালিয়ে খায়, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নামটা? কি হয়েছিল ঠিক? আপনি আজকে রিক্সা নিয়ে বেরিয়েছিলেন কি সকালে? আমি সকালে কাজে গেছি, আমার পরিবারও কাজে গেছি। 11টার দিকে আগুন কীভাবে লাগছে আমরা কোথাও পারতাম না। আমরা তো কাজে গেছি, আইয়া দিই কিছু নেই, সব পুরে চাইয়ে গেছি। কি করবেন আজকে রাত্রে, কিভাবে থাকবেন? মানে এখনো আমারও দর্শক বন্ধুরা, আমারও মানে খবরটা শুনে আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম। একজন রিক্সা চালক বৃদ্ধ, যে আর 2 দিন পরে কিন্তু ওনার ঈদের আনন্দ উপভোগ করার কথা, আজ উনি খোলা আকাশের নিচে বাচ্চা কাচ্চা নিয়ে
কিছু বলার মতো নাই। উনাকে যে সান্ত্বনা দিব আমার সেই ভাষা আমার কাছে নেই। আপনারা যদি যারাই দেখছেন ওনাকে সাহায্য করার মতো যদি আপনারা খোলা দিলে বনে থাকেন কেউ, আমি প্রশাসনকে বারবার বলবো এখানে সাধারণ মানুষ কিছু করতে পারবে না। যদি প্রশাসন না একটু কঠোর নজরদারি দেয় তাহলে হয়তো সম্ভব দিনে দিনে একটি ঘর তৈরি করার মতো ব্যবস্থা হবে। উনি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবে সেটা কিন্তু এখন বলার মতো নয়। কি ছিল ঘরটিতে, আপনার ঘরটি থেকে টাকা পয়সা কি ছিল? কোথায় রিক্সা চালান? সুনামুড়ায়। কি নাম বলেছিলেন? কত বছর ধরে রিক্সা চালান? আপনাদের আশেপাশে দেখি সবাই মোটামুটি বাড়ি নিচে নামিয়ে নিচ্ছে, আপনি এখনো উপরে রয়েছেন। আচ্ছা, ওই টাকার সম্ভবত জায়গাটাকে আপনার নিজের? আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম দর্শক বন্ধুরা, উনি কিন্তু একদম ভেঙে পড়েছে। কারণ আরো একজন আপনার সম্ভবত ওনার গৃহিণী, কিভাবে লেগেছিল? আপনি কোথায় ছিলেন যখন আগুন লাগে? আচ্ছা, আপনিও কাজ করেন? আপনার ছেলে সন্তান? এসে কি দেখলেন কাজ থেকে এসে? ঘরে তালা মারিয়ে গেছিলেন সকাল যে? কিছু বাঁচানো গেছে? আজ রাত মানে এখন কিভাবে কি করবেন, কি ভাবছেন? কেউ এসেছিল ফাঁসে? দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সে রান্না করে, একই ঘরে রান্না করে এবং একই ঘরে কিন্তু থাকা খাওয়া তাদের। একজন কাকা একজন বাতিজা কিন্তু দুই পাশে অন্তত তাদের বসবাস। এখানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল ঠিক 11টা নাগাদ, সেই ঘটনাটি দেখলে কিন্তু হৃদয় ভেঙে যাবে একদম। আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুটি ঘরে কিন্তু এখনো থাকার মতো আর কোনো উপযুক্ত নেই। পালাগুলো একদম বাঁশের পালা ছিল, সম্ভবত সব করে চাই হয়ে গেছে। আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার উভয় ঘরটি। এখানে আরো একজন গৃহিণী রয়েছে, উনি কিভাবে, আপনি কি বাড়িতে ছিলেন তখন থেকে আগুন লাগবে? কই আসছিলেন তখন? আমি তখন গরু অসুস্থ ছিল, ডাক্তার আছে এখানে গাটা মোটায়, রাত্রে টেনশনে ঘুমাইছি না, শুইছি আরে দুমার একটা আউট পাইছি, পাওনে উঠি আইতে গিয়ে তারা ঘরটা তুলিটা থাকুন সারেগুলোর তালা কেউ নাই, এটাতে ফটাফট এটাতে লাগিয়ে গেছে এক লোকের সমাসমী গত লাগিয়ে সব ঘরে একবারে কিছু কি মনে হয় কি থেকে এটা আগুনটা লাগতে পারে? আমার মনে হয় ইলেকট্রিকের তে লাগছে। এখানে পাশে ইলেকট্রিক তার আছে আসিল, এটা বাইরে অনেক সময় ভোল্টেজ তা না, অনেক সময় ভোল্টেজ তাই এই একটা আরো মানুষের ক্ষেত্রে মিত্র দিকে কিছু টাকা আসলে এদিকে ঘুরে গেছে। আপনার বাচ্চা কাচ্চা আছে? আছে, ছেলে একটা মেয়ে একটা আছে। তারা কই ছিল? তারা স্কুলে ছিল। কি নাম তাদের? একজনের নাম মামুন হোসেন, একজনের নাম মিলি আক্তার। কোন ক্লাস পড়ে? মামুন মাদ্রাসা করতো, টাকা পয়সার অভাবে আমার শরীর অসুস্থ কারণে ডাক্তার দিয়ে ছেলের পড়ালেখা করতে, ছেলে বাড়ি এখানে তাই, আর মেয়েটা ওকে 6-এ উঠবে। ঈদের জামা কিনেছেন তাদের জন্য? কিনেছি, সব পুরো চাই গেছে। হ্যাঁ, সব পিকরাজি করে সব কিছু কিনছি, সব পুরো চাই গেছে। দর্শক বন্ধুরা, এমন হৃদয় বিদারক ঘটনা আমি হয়তো বা সাক্ষী হইনি। গতকালই সংখ্যালঘুদের এবং সংখ্যালঘু পরিবারটি ঈদের জন্য তাদের ছেলে মেয়ের জন্য কিন্তু ঈদের জামা কাপড় কিনেছে। সবার সাথে ঈদের আনন্দ যতটুকু উপভোগ করা যায় সে চেষ্টায় ওনারা চালিয়ে যাচ্ছিল। কিন্তু আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ওনাদের পুরো ঈদের আনন্দটাই মাটি যেন হয়ে গেছে। যে শিশুদের জন্য যে ঈদের কাপড় চোপড় কিনেছিল সেটিও কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমরা ক্যামেরা পার্সন এদিকে আসার জন্য আমরা দেখাচ্ছি, যদি এখানে একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে কিন্তু এটাও কিন্তু তাদের নয়, আরো কোথা থেকে পেয়ে ওনারা এনে রেখেছিল। যদি কোনোদিন সম্ভব হয় গ্যাস দিয়ে রান্না করবে এমনটা আশা ছিল, কিন্তু সেটাও সম্ভব হয়নি। খালি গ্যাসের সিলিন্ডারটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বসতঘর, এখানে কিন্তু বসতঘর খাট রয়েছে একদম শুয়ে, এখানে থেকে কিন্তু বাচ্চারা মা বাবা বাচ্চাকে নিয়ে এখানে কিন্তু থাকতো, কিন্তু আজ আর সম্ভব হবে না সেটা। এখানে দেখতে পাচ্ছেন চাল এবং ডাউল, তাদের অন্ন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে মাটিতে ছিটিয়ে পড়ে রয়েছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই তাদের অন্ন একদম পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। আপনারা যারাই দেখছেন আপনাদেরকে একটাই দাবি জানাচ্ছি আপনাদের কাছে, আমাদের কাছে এর থেকে দাবি জানার কিছুই নেই। আপনারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। সরকারকে বলবো এবং প্রশাসনকে বলবো আপনারাও এসে এই পরিবারটির পাশে দাঁড়ান। একদম অসহায় অবস্থা এই পরিবারটি,
তাদের রিক্সা চালিয়ে একজন পরিবার পরিচালনা করে, আরেকজন রাজমিস্ত্রি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। কিন্তু এমন অবস্থায় এখন গতকাল কিন্তু তাদের ঈদ উদযাপন করবে, আর আজ তাদের এই অবস্থা, তাদের আকাশ ভেঙে পড়েছে মাথায়, কি করবে তারা ভাবতে পারছে না। আপনাদেরকে সেই চিত্রটা আমরা দেখিয়েছি। আপনারা যারাই সোনামুড়ার এবং বিভিন্ন আশেপাশের এই জেলায় যারা সামাজিক সংগঠন চালান, আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করব, সব সংগঠন একসাথে একত্রিত হয়, প্রত্যেকটি সংগঠন একত্রিত হয়, আপনারা দিনে দিনে কিভাবে এই পরিবারটিকে মাথা গুজার ঠাঁই তৈরি করে দেওয়া যায় সেই ভাবনাটাকে আপনারা করুন। এই বলে আমরা এখন বিদায় নিচ্ছি। সময় ত্রিপুরা, সময়ের সাথে মানুষের পাশে আপনারা আছেন সর্বদা।